কেউ 40, কেউ 50 বা কেউ তারও আগে ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে চলে এসেছিলেন ভারতে। এদেশে আসার পর দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে শুরু করেন বসবাস। কাকদ্বীপের রামকৃষ্ণ পঞ্চায়েত, স্বামী বিবেকানন্দ পঞ্চায়েত ও প্রতাপাদিত্য নগর পঞ্চায়েতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু বাংলাদেশি। তাদের বেশিরভাগই মৎস্যজীবী। এসআইআর শুরু হতেই গ্রাস করেছে আতঙ্ক, পাছে যদি আবার বাংলাদেশে ফিরে যেতে হয়। সিএনএর সামনে উদ্বেগ প্রকাশ করছেন সেই সব শরণার্থীরা। আমরা এই নিয়ে কোনো দুঃখ করব না, কোনো হতাশও হব না, আর আমরা কোনো যেন টেনশনও করব। কি চাইছেন তাহলে আপনারা? আমরা চাইছি সবকিছু যেন সবার জন্য সুস্থ খুব সুন্দর হয়, কেন আমরা যেখান থেকে এসছি বাবা আমরা যেতে চাই না, আবার বাংলাদেশে ফেরত না আমরা যেতে চাই না। আমরা যেহেতু এতদিন এখানে এসে বসবাস করছি, সবাই আমরা এখানে যত সব জনগণ এসছি, আমরা সবাই যার যার জায়গায় সে সবাই থাকতে পারি। এই এসআইআর নিয়ে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আমি প্রচুর আতঙ্কে আছি, কারণ আমরা তো জানি না ঠিক মতো এসআইআর ব্যাপারে কিছু বুঝতে পারছি না। কারণ সবাই বলছে যাদের আছে কি সব ডকুমেন্টস লাগছে ওগুলো দিয়েও নাকি পার করে দিচ্ছে, আবার বলছে অনেক কিছু বলছে ডকুমেন্টস থাকলে 2002 লিস্টে নাম থাকলে তাও রেখে দিচ্ছে, বাট ওগুলো নিয়ে কিছু বুঝতে পারছি না বলে এখন আতঙ্কিত আছি। রামকৃষ্ণ পঞ্চায়েতের তিলকচন্দ্রপুরের কালনাগিনী নদীর পাড়ে গড়ে ওঠা কলোনিতে পৌঁছে গিয়েছিল সিএনএর প্রতিনিধি। জানা গেল তাদের কারোর নাম ভোটার তালিকায় আছে, আবার কারোর নেই। এই পরিস্থিতিতে তাদের নাগরিকত্ব আদেও থাকবে কিনা তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ, কারণ এদের কেউই আর বাংলাদেশে ফিরে যেতে চান না। যেদিন গেছে চলে সেদিন যেন আর ফিরে না আসে। তারা সাফ জানালেন এদেশে এসে অনেক ভালো আছেন, নিরাপদে আছেন। কাকদিকে বাবা আসি কিন্তু 40 বছর হয়েছে, আর কিন্তু আমরা ওই কুলতুরি ছিলাম, সেখানে 5 বছর হয়েছে, কিন্তু 45 কি জায়গা কিনে বিয়ে করলো না বাবা, ভাড়া বাড়িতে ছিলাম, ধর্না শুনছি এখানে জায়গা দেয়, তারপরে বাবা ওরা আঙুর সাহায্য করছে এখানে। মানে এটা কি এই যে জায়গাটা রয়েছে এটা কি সরকারিভাবে আপনারা পেয়েছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ, কমেন থেকে চলে আসি একটা সমস্যার কারণে। এখন যদি আবার এখান থেকে যদি তারা যদি দেয়, এটার এখানে চিনতে আসি। কি চাইছেন আপনারা? চাইছি যেন আমরা এখানে যেন থাকতে পারি। এখানে কি আপনারা বাংলাদেশের থেকে নিরাপদ? হ্যাঁ, বাংলাদেশ থেকে আমরা ঠাকুর দিলে এখানে ভালোবাসি। সব মিলিয়ে কিন্তু কার্যত জুবুথুবু কাকদ্বীপের এই যে কলোনিতে আমরা দাঁড়িয়ে হয়েছি, এই কলোনি আগামী দিন সত্যি তাদের দুর্দশা কি ঘুচবে? এতদিন ধর্মীয় উৎপীড়নের ফলে তারা বাংলাদেশ থেকে যখন এখানে এসেছিলেন, আবার এই দেশেই কি তারা স্থায়ীভাবে নাগরিকত্ব পাবেন? সেই প্রশ্নই কিন্তু উঠছে। আগামী দিন সেটাই দেখার। কাকদ্বীপ থেকে ক্যামেরায় রথিন দাসের সঙ্গে সৈকত ঘোষ, ক্যালকাটা নিউজ।